আমি আপনাদেরকে করার জন্য অনুরোধ করি, ভাই মাসলাকগত দ্বন্দ্ব বড় করবেন না। আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে। দ্বীন ইসলামের মহান স্বার্থে আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে কার টুপি কি রকম, কার কুর্তা কি রকম, কে কোন মাদ্রাসার আলিয়া না কওমি, এগুলো আমরা দেখবো না। আপনারা টুপি নিয়ে ঝগড়া করেন, এই ঝগড়া করতে করতে তো দেশ হারাবেন। দেশ না থাকলে কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি কই থাকবে। তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা সব মাসলাকের মুসলমান এক হয়ে যাব। আমার ভাইরা, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, চুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? নাম রাখলে, টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের এমপিরাও সাদা টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি তদ্রুপ কাদিয়ানীরা